মমতা ব্যানার্জির সময়কালে যতগুলো নিয়োগের পরীক্ষা হয়েছে, চাকরির পরীক্ষা হয়েছে, সব পরীক্ষার মধ্যে দুর্নীতি। হাই স্কুলে চাকরি রেট ছিল 20 লক্ষ টাকা, আপার প্রাইমারি চাকরির রেট ছিল 15 লক্ষ টাকা, প্রাইমারি স্কুলে চাকরির রেট ছিল 10 লক্ষ টাকা। ফুড সাপ্লাই ইন্সপেক্টর, এই ফুড সাপ্লাই ইন্সপেক্টরের এসআই এর রেট ছিল 12 লক্ষ টাকা। অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার পর বেকারের তাড়নায় বেকারত্ব দূরীকরণের চেষ্টা করে বাবার কাছ থেকে টাকা নিয়ে যার কিছু ছিল না ভিটের মাটিটুকু বিক্রি করে চাকরি পেয়েছিল। সেই চাকরি গত সোমবার 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, বিশেষ বেঞ্চ অসাংবিধানিক বলে বাতিল ঘোষণা করেছে। কারণ হলো, আপনারা সবাই জানেন 2021 সালে অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতিতে তিনি প্রথম ধরেছিলেন। তার এজলাসে বিচার হওয়ার পর রাজ্য সরকার যখন হেরে যায়, তখন রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার হেরে যাওয়ার পর সুপ্রিম কোর্টে যায়। এই নিয়োগ দুর্নীতির এত কেস পশ্চিমবঙ্গ থেকে যখন সুপ্রিম কোর্টে হচ্ছে, সুপ্রিম কোর্ট বিরক্তি প্রকাশ করছে। সুপ্রিম কোর্ট বিরক্তি প্রকাশ করে আবার কেস হাইকোর্টে পাঠালো এবং সময় বেঁধে দিল আগামী 6 মাসের মধ্যে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে নিয়োগ দুর্নীতির মামলা শেষ করতে হবে। তার ফলে গত 22 এপ্রিল এই নিয়োগ দুর্নীতির মামলার রায়। এই রায় হওয়ার পরে আমরা কি দেখলাম, যে সমস্ত ছেলেরা চাকরি পেয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর তার 2 বিঘা জমি কবিতায় বলেছেন, এই জগতে হাই সে বেশি চায়, আছে যার ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করো সমস্ত কাঙালের ধন চুরি। অর্থাৎ যেই বেকার ছেলেটার বাবার সামর্থ্য ছিল না, এই কাটিয়ার সিটটাতে নিয়ে বেগুসরাই সেটা করা উচিত হয়নি, তবু রাহুল গান্ধী ঠান্ডা মাথায় সেটাকে হজম করে নিয়ে জোটটা করেছে। আর পশ্চিমবাংলায় জোটটা মমতা করলো না। আজকে কি লাভটা করে দিল কার? বিজেপির। পশ্চিমবাংলায় বিজেপি যখন সমস্ত হরিয়ানাতে, দিল্লিতে, কর্ণাটকে, তেলেঙ্গানাতে, অন্ধ্রপ্রদেশে, তামিলনাড়ুতে, কেরালাতে, রাজস্থানে, জম্মু কাশ্মীরে, ছত্তিশগড়ে যখন বিজেপি সাফ হচ্ছে, তখন পশ্চিমবাংলায় বিজেপি তত্তর করে বাড়ছে। কার জন্য? মমতার জন্য, মমতার ভুলের জন্য, মমতার ভুল চালের জন্য। তাই বন্ধুগণ, বিধানসভা 2026 সালে এখানে মোদী প্রধানমন্ত্রী হলেও মমতা থাকবে, আর রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলেও মমতা থাকবে। মমতা তো 2026-এর জন্য মুখ্যমন্ত্রী হয়েছে, 200 উপর সিট আছে ওকে। তো তাহলে মোদীকে যদি হাঁটাতে চান মমতার পরিবর্তে, কারণ মমতা জিতলো মনে করেন, ও কোথায় যাবে বলেন তো? ও তো না ঘরকা না ঘাটকা।